ইলাহা লা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম তুমি খাওয়াইয়া হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরহনা কেহ মা বাবার খেদমত সাইরহনা বলেন নামাজ রোজা সাইরহনা কেহ মা বাবার খেদমত চাইরহনা আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই না কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর ও মুসলমান এটা কেমন আওয়াজ দিলেন ইমানের সাথে আওয়াজ দেওয়া লাগবে বলে হুজুর কেন কারণ মদিনা যাইতে চাইলে আশেক যখন মোহাব্বত নিয়ে ডাক দেয় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তার ডাকটা নিষ্কান মোবারকে শুনতে পায় আমার মাথার দিকে তাকাইলে হয়তো বুঝতেছেন আমার মাথার বাবরি কাটা চুলগুলো এখন আমার মাথায় নাই অল্প কিছুদিনে হয় আমি আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করে আসছি আমার চুলগুলা হজ করার পরে আমি কামায়া ফলাইছি নবীর সুন্নতের জন্য কিন্তু আমার এই চরনারায়ণপুরের বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমি মক্কা মদিনা তাওয়াফ করার পরে আমার রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে যখন গেলাম আমার রাসূল পাকের রওজার সামনে দিয়া যখন ঢুকতেছি রাসূল পাকের রওজা ঢুকার সময় একটা দরজা যেই দরজার নাম বাবু সালাম নামক দরজা ওই দরজা দিয়া ঢুকার সময় আমি কত মানুষকে দেখছি মানুষ একজন আরেকজনের সঙ্গে কথা বলে মুখে মুস্কি মুস্কি হাসে কিন্তু আমি দেখলাম মানুষগুলার চোখগুলা বায়া বায়া পানি পড়ে আমার সাথে একজন বাইরে জিগাইলাম আপনি রাসূল পাকের রওজার সামনে এসে এমনি কেন কান্দেন কয় হুজুর আপনিও তো কান্দেন আপনার চোখ দিয়ে তো পানি পড়ে আমি বললাম না 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 বিষয়টা এমন না মনে রাখবারে নবীর কোন প্রেমিক নবীর কোন গোলাম যদি আমার নবীজির রওজা মুবারকের সামনে চলে আসে এই ব্যক্তি নিজে থেকে কান্না করা লাগে না আমার নবীকে দেখার আবেগ নিয়ে তার চোখ দিয়ে এমনি বায়া বায়া পানি পড়ে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনের ভিতরে একটা বড় শখ ছিল আশা ছিল আপনি নবীর রওজা মুবারকের সামনে এসে আপনার সালাম দিব নবী গো আমার মনের শখটা মিটছে গো নবী আপনার রওজা মুবারকের সামনে দাঁড়ায় আপনার সালাম দিছি এখন আমার মনের মধ্যে একটা আশা গো নবী আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া এই দোয়াটা করতেছি আমার মরণের আগে আপনি নবী একবার আমারে দেখা দিবেন নি নবী গো আবু বকর সিদ্দিক আপনারে দেখছে হযরত ওমর আপনারে দেখছে হযরত উসমান আপনারে দেখছে হযরত আলী আপনারে দেখছে আমরা পাগলারা কি আপনি নবীরে দেখতাম না তারা ইমানের চোখ দিয়ে আপনি নবীরে দেখছে নবী গো উতবা সাহেব আপনি নবীরে দেখা তারা ঈমান আনে নাই আবু জাহেল আপনারে দেখা ঈমান আনে নাই ইয়া রাসূলুল্লাহ আমার এই চোখটা দিয়া যদি আপনারে একবার দেখি গো নবী আমার জীবনের আর কোনো শখ থাকবে না বাকি আপনি নবীরে একবার আমি দেখতে চাই হে আমার চরনারায়ণপুরের টাকাওয়ালারা চরনারায়ণপুরের সম্পদওয়ালারা তোমার ক্ষেত পাথরে জায়গার অভাব নাই একটা বাড়ির পরে আরেকটা বাড়ি জোড়াও তোমার কাছে আমি একটা আবদার করি রে বাবা যেই নবীর উম্মত দাবি করো নিজেরে ওই নবীর রওজা মুবারকে যদি না যাইতে পারো বিশ্বাস রাখো অন্তরে মানো এই নবীর রওজা না যাইতে পারলে তোমার জীবনের কোনো শখই পূরণ হইছে না কেন জানো তোমার লাখ লাখ টাকা তোমার বাড়ি ঘরে পড়ে থাকবে কিন্তু মক্কা মদিনা যাইয়া একবার যদি আমার নবীজির রওজার মধ্যে সালাম দিতে পারো দেখবা তোমার আর বাংলাদেশের
বাড়ি ঘর ভালো লাগে না। কেন 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 রে? কারণ সেই জায়গায় নবী নামাজ পড়ছে, ওই জায়গার ভিতরে নবীর উম্মতেরা নামাজ পড়লে এদের মনের মধ্যে শান্তি পাওয়া যায়। বাংলাদেশের মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাইবা। মুসলমান রে, যদি সম্পদটাকে সন্তানদেরকে দিয়া যাওয়ার আগে ক্ষেত পাথরের একটা কন্যা দিয়ে একটু বিক্রি করবা, মাত্র 1.5-2 লাখ টাকা হইলে আল্লাহর বাড়ি মক্কা মদিনা যায় দেখে আসা যায়। মক্কা মদিনা যাইবা। আমার পর্দার অন্তরালের কত মা বোনেরা বৈশা ওয়াজ শুনতাছ, আমি তোমরার পায়ের মধ্যে হাত রেখে কই গো মা, আমি তোমরা সন্তানের মতো, তোমরা যে আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করো, আজকে নিয়ত করবা তোমার ঘরে 2-3 ভরি 4-5 ভরি স্বর্ণ থাকতে পারে, এই স্বর্ণগুলা তোমার মেয়ের বিয়ার সময় দিয়া দিবা, ছেলের বিয়ার পরে ছেলের বউরে দিয়া দিবা। যদি মারা যাও স্বর্ণ গয়নাগুলা তোমার সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাইব। আমি বলবো এই স্বর্ণ গয়নাগুলা তুমি দুনিয়াতে আরাম আয়েশের জন্য না রাইখা একটা ভরি স্বর্ণ বিক্রি কইরা স্বামীর হাতে তুলা দিয়া কইবা, আমি আপনার কাছে কিছু চাই না, আমার এই টাকাটা দিয়া মক্কা মদিনা পাঠাইয়া দেন। দেখবা গো মা, দেখবারে চর নারায়ণপুরের বাবারা, তোমার চর নারায়ণপুরের মসজিদে বইয়া নামাজ পড়া তুমি কি মজা পাইছো, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 2 রাকাত নামাজ যদি তুমি পড়ো, 2 রাকাত নামাজে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ কইরা সওয়াবটা বাড়াইয়া দিব। মাপ চাই রে আমার চর নারায়ণপুরের যুবক ভাইরা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো, না না না, এই বাজেট দিয়া তোমার জাহান্নামের কারণ হইয়া দাঁড়াইব। যদি সম্ভব হয় ওই টাকা পয়সা গুলা জমায়া প্রত্যেক বছরে বছরে কিছু টাকা আলাদা করে রাখবা, মনে মনে নিয়ত করবা আমার টাকাগুলো একসাথে হইলে আমি মক্কা মদিনা যামু। বলো হুজুর প্রতি বছর যদি 10,000 করেও রাখি, আমার তো এমন 20-30 বছর লাইগা যাইব, আমি যদি মইরা যাই আমার কি জীবনে আর হজ করা নসিব হইবনি? হইব হইব হইব। আজকের মাহফিলে বইসা শুধু নিয়ত করবা এই টাকা পয়সা গুলা দিয়া মক্কা মদিনা যাইবা। আমার নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তুমি নিয়ত করছো মক্কা মদিনা যাইবা, যাওয়ার আগে মারা গেছো, আল্লাহ তাআলা আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াবটা দিয়া দিব। এই জন্য বাবারা ওই মক্কা মদিনা যাইয়া নামাজ আদায় করলে অন্তরে শান্তি পাওয়া যায়। আপনি বিশ্বাস করেন বাড়ি থেকে কেউ কল না দিলে আপনার বাংলাদেশের কথা মনে পড়বে না। ওই মক্কা মদিনা আমরা সবাই মরণের আগে একবার যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই একটু মোহাব্বতে আমার সাথে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া কর, দয়া নসিব কর মদিনা, লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা গহবান, আমার নবী আল্লাহর মেহমান। তাই তো আমরা সবাই বলি ভাইজান নবী ঈমানের ঈমান, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে চর নারায়ণপুর এলাকার ভাই বাবারা, আশেপাশে এলাকার মুসল্লি বাবা বন্ধুরা, এখানে আপনারা যারা আছেন আমাদের সবার জীবনে গুনাহ আছে, কিন্তু আমি স্বীকার করলাম এখানে যারা আছেন আপনাদের সবার চাইতে আমি শামীম রেজার বেশি গুনাহ। আমার গুনার খবর কেউ জানে না, একজন জানে। কি আল্লাহ? চিন্তা করে দেখেন, আমার অনেক দাড়ি পাকা মুরব্বী বাবার এখানে বসছেন, আপনার জীবনের গুনার খবর আপনার সন্তান জানে না।
যদি জানতো আপনার বাপ কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা, আপনার জীবনের গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো আপনার মা কইয়া পরিচয় দিত না। এলাকার যুবক, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনার খবর তোমার বন্ধু বান্ধব জানে না। যদি জানতো তোমার বন্ধু বলে পরিচয় দিত না। যদি সরনারায়ণপুরের মানুষ আমি শামীম দাদার গুনাহ দেখতো, এই এলাকায় ওয়াজ করাইব দূরের কথা এলাকায় ঢুকতে দিত না। আল্লাহ আল্লাহ, আপনি বড় রহিম, আপনি বড় রহমান। আপনার গুনাহগুলা গোপন করে রাখছেন। আল্লাহ, এই গুনাহগুলাকে আপনি মাফ করবেন না। আমার আল্লাহ কয়, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। মুসলমানদের জীবনে যদি গুনাহ থাকে, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জীবনের গুনার কথা স্মরণ কইরা, কলবটার দিকে খেয়াল কইরা একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবা, যেন আমার আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলা maaf করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, তুমি তুমি গফুর না আল্লাহ আল্লাহ, তুমি তুমি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তুমি গফুর না আল্লাহ আল্লাহ, তুমি তুমি মারহাবা আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর দরজা পিলে সবই পর, দমের উপর বাড়িঘর দরজা পিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ। সুবহানাল্লাহ কইলা আল্লাহ আল্লাহ, আল্লাহকে শোনাই আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। রাখবা নিচ রহনে গো মুর্শিদ, রাখবা নিচ রহনে ও গো মুর্শিদ, রাখবা নিচ রহনে মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারি ওই দিদার পাইতে অন্তর শুধু কাঁদে ও গো নবীজি, রাখবা নিচ রহনে মারহাবা আল্লাহ আল্লাহ। তুমি মুর্শিদ আল্লাহ রবি জানে অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ। তুমি মুর্শিদ আল্লাহ রবি জানে অন্তরে, তোমার মনে মনে মিলাইয়া, তোমার মনে মনে মিলাইয়া বাইসাইয়া সে ববে ও গো মুর্শিদ, রাখবা নিচ রহনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ। ভক্তের বিপদ হইলে পরে অন্য পারেতে মাদাদ করো
মানুষ চোখের পলকে মারহাবা আল্লাহ আল্লাহ গাউসুল আজম জিলানী তুমি ওগো কুতুবে রাব্বানী আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের খেলা খেলছো খাজা রে খাজা খেলা চমৎকার দোস্ত রে গান দাইয়া তুমি মিলাই সবা যারা হারো রে প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা আল্লাহ আল্লাহ আনা সাগরে রূপানে বরিলা লোটাঙ্গাই হিন্দু তারকে মুসলিম করলা তোমারি সদকায় খাজা হিন্দু তারকে মুসলিম করলা তোমার সদকায় খাজা প্রেমে খেলা দোস্তরে কান্দাইয়া তুমি মিলাই সবাহ মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? মুহাব্বতের আওয়াজে কন্যা কার? বাবারা ও নবীর উম্মতের দলেরা, এমন একজন আল্লাহর জিকির করনেওয়ালা বান্দা যার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাই, যিনি বসবাস করতেন দামেস্ক নামক এক এলাকার মধ্যে। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি আমার আল্লাহকে ডাকতাম দুনিয়ার মায়া ত্যাগ কইরা আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আপনারা বলেন বাবারা, আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য আল্লাহরে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? পর্দার অন্তরালের মা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবা। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত পড়লাম। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেছে জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফলকাম। ও মুসলমান, আপনারা বলেন যারা বেনামাজি আর যারা নামাজি তারা তো একরকম না। যারা খারাপ মানুষ যারা ভালো মানুষ তারা তো একরকম না। এই জন্য আমার আল্লাহ ভালো মানুষগুলোর জন্য জান্নাত বানাইছে, খারাপ মানুষগুলোর জন্য জাহান্নাম বানাইছে। আল্লাহ কয় বান্দা জাহান্নামী আর দুজকিরা একরকম না। যারা জান্নাতি তারা কেমন সফল কাম জানো নি রে বাবা? হযরত ফতে আলী সুবহানী বলে, আমি যেদিন থেকে এই আয়াতের মর্ম কথা বুঝা গেছি, এরপর থেকে আমি আর কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি আর কোনোদিন রোজা ছাড়ি নাই, আমি আর কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ি নাই। ফতে আলী নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই। আমার আল্লাহ তাআলার জান্নাত পাওয়া কি এত সোজা নাকি? তুমি কি শুধু নামাজ দিয়ে আল্লাহরে পাইবা? শুধু নামাজ দিয়ে আল্লাহরে পাইবা? ফতে আলী কয়, দুনিয়ার জমিনের মধ্যে তাইকা কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আমার আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে বান্দারে জান্নাত দান করব। আপনারা বলেন এই কথার বিশ্বাস আপনাদের মনে আছে না নাই? কিন্তু অনেক মুসল্লিরার প্রশ্ন, হুজুর আমরার এলাকার ভিতরে যেই বেড়াটা সুদ খায় এই বেড়াটা তো নামাজ পড়ে, আমরার এলাকায় যেই বেড়াটা ঘুষ খায় এই বেড়াটা তো নামাজ পড়ে, আমরার এলাকায় যেই বেড়াটা মানুষের জমি দখল করে এই বেড়াটা তো নামাজ পড়ে। এবার আপনারা কোন সুদও খায় নামাজও পড়ে এমন মুসল্লি আপনাদের শরণারায়ণপুর আসেনি? শুধু শরণারায়ণপুরে না, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এমন মুসল্লির অভাব নাই যারা সুদের টাকা লাগায় মসজিদ ইমামের পেছনে নামাজ পড়ে। বলে হুজুর এটা তো হয় আমরার এলাকার অনেক মানুষ এই সুদ কুট্টিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়।
আমরার এলাকার অনেক মানুষ এই সুদকুটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়। আমরার এলাকার অনেক মানুষ এই সুদকুর আর ঘুষখোর হারাম কুটিরে ধরে নিয়ে মসজিদের সর্দারি এলাকা সর্দারির দায়িত্ব দেয়। এটা অবস্থা প্রত্যেক এলাকায় এমন হয়ে গেছে, এটা যুগের হালে ধরে রাখছে। তবে মনে রাখবারে মুসলমান, যে হারাম কুরগুলা এমন কর্মকাণ্ড করে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, ওই মানুষগুলার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর নবী কয় ওই মানুষগুলা জাহান্নামে কতদিন থাকবে জানোনি? ইয়া রাসূলুল্লাহ, কতদিন থাকবে আপনি বলেন না। আমার নবী কয় সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা তারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরে গেলে তারা রেখে কোনো সওয়াল জবাব লাগবে না। আমার নবী কয় না রে উম্মত, না, ওই ব্যক্তিগুলা ডাইরেক্ট জাহান্নামের আগুনে 3000 বছর জ্বলতে থাকবে। নবী গো, কেমন জ্বলা জ্বলবে? আমার নবী কয় 1000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটারে লাল রঙের আগুনের ভিতরে বান্দারে প্রবেশ করাইব। 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে বান্দারে জাহান্নামের আগুনটারে সাদা বানাইব। আরো 1000 বছর জ্বালাইব, এবার জাহান্নামের আগুনটারে কালা বানাইব। ওই কালা আগুনের ভিতরে আরো 1000 বছর বান্দারে ফুরাইব। ফুরাইতে ফুরাইতে 3000 বছর যখন শেষ হয়ে যাইব, এবার বান্দারে অবসর দিব, মানে বান্দারে দাঁড় করাইব। তাকাসুর নামক একটা জায়গা, ওই জাহান্নামের দ্বারস্থ জায়গাটার মধ্যে দাঁড় করাইয়া বান্দারে বলবে, এখন তুমি কথা বলো, কি বলতে চাও? তার মানে বোঝা যায় এই হারামখোরগুলা পরের হক খাওয়াইনা ব্যক্তিগুলা আমলগুলারে আল্লাহ তাআলা যে 3000 বছর জ্বালাইব, তাহলে আগে ফিরবো পরে কথা কইব, আছে না? তাহলে আগে কি কম না বেশি? কয় হাজার বছর? কথা কোন সুযোগ ডাইরেক্ট আগে মাইরলো, এমন ফিডা ফিটবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত, ওই জায়গার মধ্যে যখন দাঁড় করাইব, বান্দাকে আবার সুযোগ দেওয়া হবে বান্দা কিছু বলার জন্য, কিন্তু বান্দা তখন কিছু বলতে পারবে না। 3000 বছর জ্বলার কারণে বান্দা বড় পিপাসার্থ থাকবে। আল্লাহ, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ওরে আমার আল্লাহ, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আযাবের ফেরেশতারা কেমন পানির ব্যবস্থা করবে? নবীর আহলে সুফফারা আমার নবীর মজলিসের বারান্দার মধ্যে, মসজিদ নববীর বারান্দায় 70 মতান্তরে 72 জনের একটা সদস্য থাকবে। সদস্য ছিল যাদেরকে বলা হইতো আহলে সুফফা। ওখানে 70 জন সাহাবা আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে কি ওই সময় পানি দেওয়া হবে না? আমার নবী কয়, হ্যাঁ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি ওই পানি পান করবে নি নবী? আমার নবী কই, উম্মত, হো আমি নবীর উম্মতের দলেরা, ওই জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি, এদেরকে তেমন পানি দেওয়া হবে না। এদেরকে দেওয়া হবে এমন কিছু পানি, অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরানোর পরে এদের যেই রক্তপুঞ্জগুলা বাহির হইছে, ওই রক্তপুঞ্জগুলা একটা লোহার গরম পাত্রের মধ্যে করে দেওয়া হবে। লোহার পাত্রটা কেমন হবে জানো নি রে চরনারায়ণপুরের বাবা? লোহার পাত্রটা এমন হবে, আগুনের মধ্যে লোহার পোড়াত দিলে যেমন একটা কয়লা লাল হয়ে যায়, লোহার আগুনের গরম পাত্রটা এমন লাল হয়ে যাবে। ওইটার মধ্যে করে রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে। হাদিস শরীফে এই রক্ত এবং পুঁজগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে, বান্দা পান করো। নবী গো, এই পানি কি তারা পান করবে? আর যদিও দুনিয়াতে পানির মধ্যে একটা পোকা পড়লে ওই পানিটা ফালাইয়া তুমি তোমার পোকাওয়ালা পাত্রটারে ধুইয়া তারপরে পানি পান করো, কিন্তু ওই পানির পাত্রটার মধ্যে কোনো পোকা না, অন্য রক্ত পুঁজগুলা থাকবে, তুমি পানিগুলা পান করবে। এই পানি যখন পান করবা, পেটের নাড়ি বুড়িগুলা এই তোমার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। ও মুসলমান, হারাম টাকা যে খাও, সুদের টাকা ঘুষের টাকা যে খাও, পরের হক মাইরা মাইরা যে খাও, মনে রাখবা মিথ্যা কথা বইলা যে ব্যবসা করে খাও, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য কি কষ্টদায়ক শাস্তি রাখছে। এই শাস্তিগুলা পাইলে তুমি কবরে কেমনে জবাব দিবা? আমরা সমাজে বেড়া মানুষ সুদ খায় তো খায়, এখন সুদের ব্যবসা বাড়ি বাড়ি মহিলারাও করে, করে না?
এখন সুদের একটা ইন্টারন্যাশনাল ব্যবসা চালু হয়ে গেছে। এখন আর মানুষ এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না। বলে হুজুর কেমনে করে? এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রাইখা দেয়, মাসে মাসে তুইলা খায়। ফিক্সড ডিপোজিট করে না, করে না? ফিক্সড ডিপোজিট এটা আপনারা হালাল কয়, কেমনে খায় না? আমরা কথা বলি না রে। আমি গত কয়দিন আগে কচু এক মাহফিলে গেছি। আমি যখন সুদের ওয়াজ করি, এই যে 2-3 জন উঠতে গেছে, মানুষ ঠিক ঠিক জোরে কইতাছে। নাই মা অনেক হুজুর আর একটু বেশি করে কইতে পারলাম না। ধর্মিয়া যদ্দূর করছি দূরে তো আলহামদুলিল্লাহ। হুজুর ওয়াজ করার সময় 2-3টা উঠতে গেছে, দেখছেন? হুজুর এডি হেডি এডি কোনডি এই ওয়াজের সময় উঠতেন না, সাবধান দেখছেন আবার, কিন্তু বরাবর মানছে আপনারা হেডে মনে করবো। আর সুদের ব্যবসার নতুন সিস্টেম, 3 লাখ টাকা 3.5 লাখ টাকা রাইখা দেয়। বউ বুদ্ধি দেয়, তোমার ফুতের ভবিষ্যৎ আছে না, মায়ের ভবিষ্যৎ আছে না, রাইখা দাও। এই যে টাকা দিয়ে টাকাটা বাড়াইলে এটাকে হালাল না হারাম? কথা কেন কেন? হ্যাঁ, নাম দিচ্ছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদ দ্বারা পরিচালিত হয়, এই দেশে কোনো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নেই। কথা কি ক্লিয়ার বুঝতে পারছে? মনে রাখেন বাবারা। বলে হুজুর তাহলে আমরা যে ব্যাংকে টাকা রাখি, আমরা যে কিছু লাভ যোগ হয় বছরের পরে, তখন কি হবে? এটার একটা শরীয়তের মাসালা আছে। যারা হক্কানি আলেম তারা মাসালা দিছে, ওই যে টাকাটা বছর শেষে যোগ হয় এই টাকাটা তুলে ফেলবা। দান করার নিয়তে না, কোনো মানুষ এটা দিয়ে দিবা, সাহাবের নিয়তে দিবা না, এমনি দিয়ে দিবা না, কাজে লাগানোর লেগে দেওয়া যেত না। মানে একটা লোকের দিয়ে দিবা আর কি, তবে তুমি এটা থেকে সামাপ পাইবে এই নিয়তে দিও না। এমন আসেন না, খাবেন না, সাবধান বুঝালো কেমনে খায়। অনেকে হুজুর আমরা চিন্তা করছি, ভবিষ্যতের কথা চিন্তা করে রাখলাম আর কি, হারাম খানা কবরে গেলে এমন ফিটা ভিড়বো কবরে। তা আপনি যে সন্তানের জন্য হারাম খাইতেছেন, আপনার ছেলেকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াইবেন, এই জন্য এককালীন কিছু টাকা রেখে এটা উঠাইয়া ছেলের খরচ চালাইতেছেন। এই ছেলের কাছে আপনি হাসরের ময়দানে একটা আমল চাইবেন, নেক আমল। আব্বা একটা আমল লেগে ধরা খাইছি, আমি জান্নাতে যাইতে চাই। ফুতে গোবা আপনারা চিনি না, কিরে তোর লাগে তো সুদ খেলাম। ফুতে গোবা আপনি বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ানো, সুদের টাকা না গোসের টাকা আমার দেখার বিষয় না, খাওয়াইছেন, এখন আপনি আপনার প্রতিদান নেবেন। হালাল খাওয়ান নাই কেন, এটা শাস্তি আপনি পাবেন। যে ফুতে পরিচয় দিত না, এই ফুতের হারাম টাকা থেকে খাওয়াইবেন কেন? অনেক পুরুষ মানুষ তার নিজের স্ত্রীকে শান্তিতে সুখে রাখার জন্য, তার স্ত্রীর বিলাসিতা বহন করার জন্য সে সুদে না চুরিও করতে বাধ্য হয়। কি কথা বল না কেন? এই যে অনেকে ঘুষ খায় না, পরের হক মাইরা খায় না, এরা চিন্তা করে সংসারে শান্তি নাই, অন হারাম না খেলে কি করবো, এরা তখন ঘুষ খাওয়া শুরু করে, হারাম খাওয়া শুরু করে, পরের হক খাওয়া শুরু করে। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আপনার স্বামীর ইনকাম যে খান, কয়জনে বুক মারিক লাগাই পরে থাকবেন, পেটে পাথর বাঁধবেন, তবু চিন্তা করবেন আপনার স্বামী হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়। হালাল টাকা দিয়ে যদি ডাইলের আলুর ভর্তা খাওয়ায়, আলহামদুলিল্লাহ। কথা বই না কেন? তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। বন্ধুরে, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এমন শাস্তি দিব। হযরত ফাতে আলী সুবহানী বলেন, আমি চিন্তা করতে লাগলাম, দুনিয়ার জমিন থেকে কবরে গেলে আল্লাহ তাআলার জাহান্নামে আমাকে জ্বলা লাগবে। এই জন্য আমি জাহান্নামকে ভয় কইরা আমার ঘরের মধ্যে একা একা ইবাদত করতে লাগলাম। এমন টাইমে আমার ঘরের মধ্যে রাত্রবেলা নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদের নামাজের ওয়াজ করতেছেন আমার কাছে। আসলে সত্য, তাহাজ্জুদ নামাজের ওয়াজটা কি কাজে লাগবে একটু শোনেন। শর্টকাট, এখানে অনেক যুবক ভাইয়ের আছেন, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, চাকরির লেগে কত চেষ্টা করেন, কাম হয় না। আমি বলবো তাহাজ্জুদ করেন, 3 মাস কাজ হয়ে যাবে। অনেক মা বোন পর্দার আড়ালে আছেন, আপনার সন্তান হয় না, আমি বলবো তাহাজ্জুদ করেন, সন্তান গর্বে আল্লাহ তাআলা দান করবে নিয়ামত হিসেবে। অনেক মা বোন আছেন ঘরে থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, ঘর থেকে অভাব অনটন যায় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদের বরকতে রোগ বালা মুসিবত মাফ করে দিবে। আপনারা বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? ঘরে কোন পারে কি পারে না? হযরত ফাতে আলী সুবহানী বলেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রজনীতে আমি আমার ঘরের মধ্য থেকে ওযু করতে বের হইলাম। এমন টাইমে আমি আমার ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হঠাৎ করে এলাকার মধ্যে শব্দ শুনতে পাইলাম। মানুষ এলাকার মধ্যে জানান দিতেছে এলাকার মধ্যে চোর আসছে। উনি বলে, আমি তাহাজ্জুদ নামাজ যখন পড়তে যাই, ঘরের দরজাটা খোলা রাখছি, খোলা রেখে আমি ওযু করতে গেছি।
এমন টাইমে এলাকাতে আওয়াজ হইতেছে কি এলাকাতে চোর পড়ছে। আমি চিন্তা করলাম চোর পড়ছে, মানুষ এমন ভাবে আওয়াজ দিতেছে। আমি বাহিরে গেলাম, যাওয়ার পর সবাইকে বললাম চোর যেহেতু পড়ছে তোমরা বাড়ি চুরি করছে। বলে হুজুর এক বাড়িতে ঢুকছে, করতে পারে নাই, করার আগে চোর পালাইছে। উনি বলেন আমি তাদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দিই, পাঠায়া আমি আমার ঘরে উজু করে প্রবেশ করি। হযরত ফতেহ আলী সুবহানী বলেন আমি ওযুটা শেষ করে যখন আমার ঘরের মধ্যে যা ঘরের দরজাটা লাগাইলাম, আমি নামাজের নিয়ত করে দাঁড়াইলাম। নামাজের নিয়তটা করে দাঁড়ানোর পরে আমি সূরা কেরাত পড়া রুকু করলাম, সিজদা করলাম। সিজদা শেষ কইরা আমি যখন নামাজটা পরিপূর্ণ শেষ করলাম, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। কিন্তু মানুষ ওই দিন যখন আমি নিরলে নিরলে সিজদা প্রদান করলাম, আমি সিজদা প্রদান করার পরে হঠাৎ করে কানে শুনতে পাইলাম কে যেন একবারে দৌড়াদৌড়ি করার পরে যেমন ভাবে জোরে জোরে নিঃশ্বাস পালায় এমন ভাবে আমার ঘর থেকে কেমন জানি এমন নিঃশ্বাসের আওয়াজ আসতেছে। আমি মাথাটা নাড়া দিয়া নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা মহিলা আমার ঘরের খাটের তলার মধ্যে শোয়া, আর সে এমন ভাবে নিঃশ্বাস ফালাইতেছে। আমি তারা জিজ্ঞাসা করলাম এরে মহিলা আমার ঘরের মধ্যে কেন আসলা? মানুষ আমারে কলঙ্ক দিব, মানুষ আমারে বাজে কথা বলবো। তুমি কি জানো না আমারে মানুষ যদি বাজে বলে আমি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি এখন ইবাদত করতেছি আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য। এ মহিলা তুমি আমারে বলো না তুমি কেন এই জায়গার মধ্যে প্রবেশ করলা? মহিলা ওই খাটের তলা থেকে বাইর হইয়া ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে আমার আবদার হলো, এই যে কিছুক্ষণ আগে মানুষ চোর বলে বলে তাড়া করছে, আমি তো ওই মহিলা যেই মহিলা চুরি করার জন্য মানুষের ঘরে হামলা চালাইছিলাম। এ মহিলা তুমি যে মানুষের ঘরে যে হামলা চালাইলা, তুমি কি জানো না এই চুরি যেই ব্যক্তি করে চুরি করার সময় ওই চোরটার ঈমান থাকে না? তোমার ঈমান আসেনি গে মহিলা? মহিলা কই হুজুর ঈমানের ব্যাপারে আমার ততটা ধারণা নাই, তবে আপনি বলেন না এখন আপনি আমার তারার কাছে ধরাইয়া দিবেন না? হুজুর বলে এ মহিলা তুমি চুরি করবা আর আমি তোমার চোরের কাছে সহযোগিতা করব না। না না আমি এই মুহূর্তে তোমার তাদের কাছে ধরাইয়া দিব। মহিলাটা আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানীর পা গুলার মধ্যে জড়াইয়া ধরছে, ধরে ডাক দিয়ে কয় হুজুর আপনি যদি আমারে এই মুহূর্তে মানুষের কাছে ধরাইয়া দেন মানুষ আমারে মারবে, আমারে আঘাত করবে গো হুজুর। মানুষ আমারে মারার কারণে আমি দুনিয়া থেকে হয়তো বিদায় গ্রহণ করতে পারি, কিন্তু হুজুর আপনার কাছে আমার আবদার হইল আপনি যদি আমারে তাদের কাছে ধরাইয়া না দেন আমি তওবা করব, আমি আর কোনোদিন চুরি করব না। হুজুর বলে মহিলা তবুও তওবা করার পর তুমি মানুষের কাছে মাপ চাওয়া লাগবে। হুজুর বলে ও জগতের মানুষ রে, এবার মহিলাটা যখন তওবা করছে, তওবাটা করার পরে আমি তারে আবার মানুষের সামনে নিছি মাপ চাওয়ানোর জন্য, কিন্তু এলাকার মানুষ রাগান্বিত হইয়া ওই মহিলাটার উপর আঘাত করছে, এমন মারা মারছে ওই মহিলাটা দুনিয়ার আলো ত্যাগ করে দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, মানে ইন্তেকাল করছে। দেখবেন এলাকায় চোর ধরা খাইলে যে কোনোদিন একটা মশাও মারে নাই, চোররে যায় মারে। আল্লাহর নবী বলে যদি কোনো মানুষ চুরি করে তার চুরি করার কারণ জিগাইবা। নবী গো কেন? বলে যদি শোনো সেই ব্যক্তি অভাবের তাড়নায় চুরি করে তাহলে তার এলাকার বাদশারে ডাক দিবা। নবী গো কেন? নবী আমার জানাইয়া দেয় তার বাদশা তার চুরি করার কারণ জানে কিনা জিজ্ঞাসা করবা। যদি না জানে, যদি ব্যক্তি বলে অভাবে পইরা চুরি করছে, তাহলে ওই এলাকার বাদশার হাতটা কাইটা দাও। নবী গো কেন? বলে ওই বাদশা কি খবর রাখে নাই তার এলাকার একটা মানুষ না খাইয়া জীবন যাপন করে, চুরি করতে বাধ্য হয়েছে। কত মানুষ তো এলাকার মধ্যে না খাইয়া থাকে, এলাকার বাদশা নেতাকে তার অভাব থাকে না, কিন্তু নেতাকে তার ভোটের সময় খবর হয়, কিন্তু আর আজীবন কোনো খবর থাকে না। চাউল যদি সরকারি ভাবে 20 কেজি আসে, 15 কেজি খাই দিয়া 5 কেজি মাইরা দেয় এমন নেতাও কিন্তু আছে। কি কথা নাই আসেনি? ও মুসলমান, নেতা চোরের চুরি করবো বন্ধ করবো দূরের কথা, নেতা নিজেই চোর সাইজা বইসা থাকে এমন নেতা আছে না নাই বাবারা? মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে
শুনবেন হযরতে আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানী বলে আমি এবার ওই মহিলাটারে মারা যাওয়ার পরে সকল মানুষকে ডাক দিলাম ও মানুষ যেহেতু তারা তোমরা মেরে ফেলছো তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করো সবাই কয় না যেই মানুষটা চুরি করে ওই মানুষটা চুরি কইরা মারা গেছে ওই মানুষটারে আমরা কাফন দাফন করাইব না বলে কারণ কি বলে যেই ব্যক্তি চোর তার কাফন দাফনের ব্যবস্থা আমরা করব না আল্লাহর ওলি ফতেহ আলী বলেন কোন মানুষ যখন তার জানাজা দেওয়ার জন্য আসে না আমি একা একা একটা মহিলার মাধ্যমে আমি তার কাফনের ব্যবস্থা করতে পারলাম না কারণ মহিলারও তার ঘৃণা করা শুরু করে দিছে ও বন্ধু আল্লাহর ওলি বলেন আমি নিজে নিজে তার কবরটা খুললাম সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে তার কবরে নামাইয়া তার জন্য দোয়া কইরা আমি তারে দাফন করে দিয়ে চলে আসলাম কিন্তু জানো কেউ যখন তার জানাজা পড়ায় নাই আমি রাত্রবেলা ঘুমাইতে পারি নাই আমি আমার আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে কান্না করতেছি মনিব এই মহিলাটা তো চোর ছিল কথা সত্য কিন্তু সে তো মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য গেছে আমার কাছে তওবা করেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও মাফ করে দাও আল্লাহর ওলি বলে আমি ওই মহিলাটার টেনশনে কান্না করতে করতে আমার বিছানায় ঘুমায় গেলাম এমন টাইমে আমি লক্ষ্য করে দেখতেছি ওই মহিলাটা আমার ঘুমের ঘরে আইসা ডাক দিয়ে বলতেছে হুজুর আমি তো আমার আল্লাহ তাআলার কাছে তওবা করেছি কিন্তু জানেন গো হুজুর আমি তওবা করার পরে আমার আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেছে কিন্তু হুজুর আমি শুধু চুরি করতাম না আমার আরেকটা স্বভাব ছিল আমি দেহের ব্যবসা করতাম অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে বাগে ব্যবসা করে বাগে ব্যবসা বলে কেমন ব্যবসা এরা এদের শরীরটাকে বিক্রি করে দেয় আহারে এলাকার ভিতরে এমন অনেক মহিলা আছে দেখবেন এদের স্বভাব হইল এক বেটার কাছে বিয়া বইছি এবার এটার এক সুন্দর মতো একটা ফেসে ফালাইয়া এটা থেকে 3-4 লাখ লইয়া আরেকটার কাছে বিয়া বয় এটা থেকে 2-3 লাখ লইয়া আরেকটার কাছে বয় এমন স্বভাবের আপনার এলাকায় আছে কিনা জানি না আমার চোখের দেখে এমন অনেক জায়গার মধ্যে ঘটনা আমি দেখছি ও মুসলমান ওই মহিলা আল্লাহর ওলি ঘুমের ঘরে বলে হুজুর আমি শুধু চুরি করতাম না আমার স্বভাব হইল আমি ব্যবসা বানা করতাম মানে মহিলাটা দেহ ব্যবসা করত ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেছে এই জন্য আমার আল্লাহ আমার পূর্বের চুরির গুনাহ ব্যবসা বানা দেহ ব্যবসার গুনাহ সব মাফ করে দিয়েছে কিন্তু হুজুর আপনি তো আপনার ঘরের মধ্যে ঘুমান এই এলাকায় আরেকটা আমার চাইতে মারাত্মক বড় চোর আছে যে চোরটা মানুষ মারা যাওয়ার পরে তার কবরের কাপনের কাপড়গুলা চুরি করে নিয়ে যায় হুজুর জানেন গো হুজুর এই চোরটা আমার কবরটা খুঁড়তেছে এই চোরটা আমার শরীরের কাপড়গুলা খুইলা নিয়ে যাবে হুজুর গো দেহ ব্যবসা যখন করতাম টাকার বিনিময়ে কত মানুষ আমার শরীরের জামা কাপড় খুলতো আমার একটুও কষ্ট লাগতো না হুজুর মারা যাওয়ার পরে এই কাপন চোরাটা আমার কাপনের কাপড় চুরি করতেছে হুজুর আমার কাছে বড় কষ্ট লাগতেছে একটাবার আমার কবরটার সামনে আসেন না আল্লাহর ওলি বলে আমি দৌড়ে গেলাম রে আমি দৌড়ে যাইয়া লক্ষ্য করে দেখলাম ওই নতুন কবরের পাশে আরেকটা গর্ত দেখা যায় আমি গর্তে প্রবেশ করে দেখি মরা লাশের শরীরটা তাইকা কাফনের কাপড়গুলা টাইনা টাইনা খুলতেছে আমি তার দইরা আমার ঘরের ভিতরে ঢুকাইলাম আর ফজরের নামাজের সময় যখন হইছে বিচার করব এমন টাইম ওই চোরটা আমার ডাক দিয়া কই হুজুর আপনি যদি আমার মানুষের কাছে নিয়ে যান হুজুর কুদার জ্বালা সহ্য করতে না পাইরা কাপনের কাপড়গুলা চুরি কইরা মানুষের কাছে বিক্রি করি হুজুর আমি এই মানুষের কাছে যখন এখন ধরা খায়া যাব মানুষ আমারে বাজে মনে করবে আমারে মারবে মহিলাটার মতো হুজুর আপনি আমারে মাফ করে দেন আমি আর মানুষের সামনে যাইতে চাই না হুজুর আমি আপনার কাছে ওয়াদা করি আমি আর কোনোদিন কারোর কানো কাফনের কাপড় চুরি করব না হুজুর কয় এখন যদি আমি তাদের কাছে নিয়ে যাই ওই ব্যক্তিটারে ওই মহিলার মতো মাইরা ফেলবে এই জন্য আমি তার তওবা করাইয়া আমার কাছে রাইখা দিলাম সকালবেলা ফজরের নামাজের জন্য আমি যখন মসজিদে গেলাম আমি যাইয়া দেখলাম অন্যদিন মসজিদের ভিতরে নামাজি হয় ফজরের সময় 4-5 জন ওই দিন মসজিদও পুরা মসজিদের বাহিরে মুসল্লির অভাব নাই করুণা যখন আইছে এমনি যেদি মনে করেন নামাজও পড়ে না এই মসজিদের ভিতরে যায় মসজিদে জাগ হয় না এমন অবস্থা হয়েছে না
হুজুরকে আমি মসজিদে দেয় দিই, মসজিদে মুসল্লির অভাব নেই। এমন হেকমত বড় বড় আল্লাহর ওলিরা করে। তো যে এলাকার ভিতরে মুসল্লি নাই, এক মসজিদের ইমাম সাহেব পাহাড়ি এলাকা মুসল্লি একটাও আয় না, 2-3টা তো যাক গ্রাম্য এলাকা তো আসে, পাহাড়ি এলাকায় মুসল্লি আয় না। তো ইমাম সাহেব শুক্রবারে কইছে, এ মহিলারা, যে মহিলার জামাইরা এখন থেকে ফজরের নামাজ পড়তো না, তাই এই মহিলার জামাইরারে 2টা করে বিয়ে করাই দেওয়া হইব। কয়টা করে? 2টা করে। ইমাম সাহেব কয়, এই শুক্রবারে মানে শনিবারে সকাল থেকে আমি মসজিদে ছায়া দিয়ে মসজিদে ফজরের নামাজে মুসল্লির অভাব নেই। কথা বুঝতে পারছেন? আমরা তো এই শীতের সকালবেলা একবার সাফা দিয়ে একবার ভালো করে ঘুমটা লাগে, একবার ফজরের আজানটা দিলে কথা শুন না কেন? আর যুবক ফলা হয় যদি হয় এ মোবাইল টোবাইল টিপা তখন ইমাম সাহেব কয় মোবাইলটা সাহায্যে ঢুকে এরপরে ঘুমা। কথা যে কর নাম নেরা, কথা কি সত্য না মিথ্যা? 100% সত্য। আপনাদের দোয়ায় আমার কুমিল্লা 6টা মাদ্রাসা চলে। কয়টা? 6টা। আমার মাদ্রাসার এক শিক্ষক ছাত্ররা যে ঘুমায়, এবার আর এক স্বভাব, এবার আর একটা মোবাইল দিয়ে কি করে? মোবাইল দিয়ে। তো আমার কাছে গত 5 দিন আমার ছাত্র বিচার দিচ্ছে, হুজুর রাত্রে তো ঘুমাইতাম দেন, আবার উঠে এলাম 3:30টার দিকে তাহাজ্জুদের সময়। হুজুর এখন আমরা তো ঘুমাইতাম পারি না, ঘুমাইতাম যায়, যদি ঘুমাইতাম না পারি তাহলে আমার ঘুমাইবো কেমনে, আর সকালে ফর্মু কেমনে? বললাম কাহিনী কি, তুই ঘুমাইতে পারস না কেন, কাম কি কর? হুজুর ওই লগে গিয়ে যে আরেক হুজুরে মোবাইল টিপে নতুন যেটা আইছে এটা লিখে। হুজুর মানুষ আরো এর উঠে ধরে বয়ে রয়েছে। যেমন আমরা হুজুর যারা আছে, আমরা ফজর রাত পর্যন্ত ঘুম লাগে না, তো কিটা করবো? ওই পরের দিন যে ওয়াজের পড়া করি, এরপরে ফজর ফেরে তারপর ঘুমান লাগে। তো ওই হুজুর বলেন আমি ফজরের নামাজে মসজিদে যাওয়ার পর দিই মসজিদে মুসল্লি আমি জি গেলাম, এ মুসল্লিরা এত মানুষ কই থেকে আসলাম? একজন দাঁড়ায়, হুজুর আগে নামাজ পড়ান, তারপরে আমার কথার উত্তর নেই। হুজুর কারণ কি? ও নামাজ পড়ান না। হুজুর বলে আমি ফজরের নামাজ পড়াইছি। পড়ানোর পরে হুজুর বলতেছেন, আচ্ছা এবার বলো এত মুসল্লির কারণ কি? একজন দাঁড়ায়, হুজুর জি হুজুর আমি স্বপ্নে দেখছি আমরা যে মহিলারা পিড়ে মারছি, অন্যদিন হুজুর লোক এমন উষা গলায় কথা কয়, মাথা নিচা করে, হুজুর আপনারা কইছিলেন মহিলাটা জানাজা পড়বার লাগে, যে মহিলারা আমরা ফিরিয়ে মারছি, আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি রাহমাতুল্লিল আলামিন নবী আয়েশা বলতেছে, এ এলাকার মানুষ, যে মহিলারা তোমরা পিড়ে মারছ, এ মহিলা তোমাদের কাছে মাপ চাওয়ার আগে তওবা করছে, আল্লাহ তারে মাফ করছে, কিন্তু তোমরা মানুষ তারে মাফ করো নাই। তাড়াতাড়ি এই মহিলার জানাজা সারা যেহেতু দাফন করা হয়েছে, তার জানাজায় শরীক হয়, তারা তাড়াতাড়ি জানাজা দেয়। বুঝছেন তো কি কইছি? আপনি যে মানুষটারা আপনার চোখ দিয়ে খারাপ দেখেন, আল্লাহর চোখে সে খারাপ নাও হইতে। এই জন্য ঝগড়া বিবাদ দ্বন্দ্ব মারামারি কাটাকাটিতে লিপ্ত হওয়ার আগে সাবধান। আপনি একজনকে খারাপ জানতেছেন, খারাপ বলতেছেন, সে তো আপনার মাওলার কাছে ভালো হইতে পারে। কথা বলতেছেন? পর্দার মা বোনদের এই খাসিয়তটা একটু বেশি। মা বোন মনে কষ্ট নিয়েন না, গতবার রাগের বার নিয়েছিলাম, হয়তো বা ভালো লাগছে দেখে হয়তো দাওয়াত দিছি, তবে আপনারা যদি এবার কালেকশন লেগে গেলে কেউ দিয়ে হুজুরে দাওয়াত দিতে আমরা বিপক্ষে করতে যাবে না। আপনাদের ভালোর জন্য বলছি, আমি চাই না চরনারায়ণপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার কোনো মা জাহান্নামে যাক। ও মা, আপনাদের কাছে আবদার, আপনারা মাঝে মাঝে একজনের কথা আরেকজনের কাছে লাগান। নবীজি বলছে এটা মহিলাদের স্বভাব। আমি যখন মেরাজে গেছি, আমি 3 প্রকারের মহিলা দেখছি। এক প্রকারের মহিলা দেখছি যাদের চুলগুলাতে ধরে তাদেরকে আগুনের ভিতরে লটকে রাখা হয়েছে। আরেক প্রকারের মহিলা দেখছি যাদের স্তনগুলার ভিতরে গরম লোহার রড লাগাইয়া ঝুলিয়ে রাখা হয়েছে। আরেক প্রকারের মহিলা দেখছি যাদের পাগুলা উল্টাইয়া মাথাটা আগুনের দিকে দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আরেক প্রকার মহিলা দেখছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগাইয়া ঝুলিয়ে রাখছে। নবী গো কারণ কি? নবী বলেন এক প্রকার মহিলা যাদের মাথার চুলগুলা আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে ধইরা। নবী গো তারা কারা? নবী বলছে ওই মহিলারা যারা মাথার চুল বাঁধছে কিন্তু চুলগুলা ওটার কুজের মতো ওসা হইয়াছিল। আপনার বউ, আপনার নাতি, আপনার মাইয়া, আপনার বই দেখবেন এভাবে চুল বাঁধে, মাথাটার কপালটা এখানে, চুলটা উপরের দিকে ওঠা, ওটার কুজের মতো যেই মহিলারা চুল বাঁধা রাখবো, নবী কয় এদের চুলে ধইরা জাহান্নামের আগুনে জ্বলাইবে। দুই প্রকার ওই মহিলা,
যেই মহিলারা তাদের জবান দ্বারা তাদের স্বামীকে এবং সন্তানকে লানত দেয়, এমন অনেক মহিলা আছে সন্তান কোনো ভুল করো কারণ নাই করো, ঘরে আসলে কই তোর উপর খোদার গজব ফরুক। স্বামী বাজার থেকে কর্ম থেকে আসার পর কোন কর্ম একটু পানির জন্য যদি ডাক দেয়, স্বামীকে যদি না দেয়, স্বামী যদি ধমক দেয়, স্বামীকে লানত দেয় তোর উপর খোদার গজব পড়ুক, এমন লানত দেয়। আল্লাহর নবী বলেন এমন মহিলা যারা তাদের জবান দ্বারা লানত দেয় এবং এক মহিলা অন্য মহিলার ব্যাপারে গীবত করে, আল্লাহর নবী বলে আমি দেখলাম এদের জিহ্বার মধ্যে গরম রড লাগাই দিয়ে এদেরকে জাহান্নামের আগুনে সেক দেওয়া হইতেছে। নবী গো আর কাদেরকে এমন দেখছেন? নবী আমার বলে 3 নাম্বার, যে মহিলাদের স্তনের মধ্যে দুগ্ধের ভিতরে রড লাগাইয়া দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী কারা? তারা নবী আমার বলতেছে ওই মহিলা হলো তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল, যারা পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার বউ, আপনার বোন, আপনার মা এরা পর্দা করে না। আপনার বউরা যে বোরকা পরে, বোরকা পরলে সে উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, সে বোরকা পরলে শরীরের স্ট্রাকচারটা এমনই বোঝা যায়। এটা পর্দা না, এটা বোরকা না, এটা শয়তানি। নবী কয় পোশাক পরে উলঙ্গ, পোশাক পরার পর অনেক মহিলা তাদের কাপড়ের ভাঁজ দিয়া তাদের পেট দেখা যাইতো, এই মহিলাগুলা বেপর্দা। অনেক মহিলারা এমন জামা কাপড় পরে, এমন পোশাক পরিধান করে, পাতলা জামা কাপড়, যেই জামা কাপড়ের ভিতর দিয়া তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আইডিয়া করা যায়। আল্লাহর নবী বলে পোশাক পরে উলঙ্গ ওই মহিলাগুলা জাহান্নামের মধ্যে আমি নবী দেখলাম। ও বন্ধু, ও মুসলমানের দল, আল্লাহ তাআলা কেমন জান্নাতি বানাইছে ওই মহিলাটারে একবার চিন্তা করে দেখো, একবার চিন্তা করে দেখো। এলাকার মানুষ কয় হুজুর এই মহিলাটারা চোর। বলে না না না, শুধু চোর না, চোর না, এই মহিলাটা আরেকটা অন্যায় করত। ওই অন্যায়টা হইল মহিলাটা দেহের ব্যবসা করত, কিন্তু আল্লাহ তাআলা তার তওবাটা এমন ভাবে কবুল করছে, ওই কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা মহিলাটারে মাফ করে দিছে। তোমরা এখন কি বলো? সবাই ডাক দিয়ে কয় হুজুর, ও হুজুর গো, আমরা সবাই চাই এই মহিলাটার লাশটা উঠায়া আপনি আবার জানাজার নামাজটা পড়াইয়া দেন। হুজুর কয় আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমি লাশটা উঠায়া সবাইকে নিয়ে আবার জানাজার নামাজ পড়াইলাম, কিন্তু হুজুরের লগে আরেকটা চোর আসেনি। ওই কাফন চোর আছে না? ওই কাপন চোরাটা বাড়ির মধ্যে রাত্রবেলা হুজুরের কাছে যায় ডাক দিয়া কয় হুজুর আপনি কেমনে জানলেন আমি কাপনের কাপড় চুরি করি? আপনি যে আমার চুরি করার সময় আমার ওই গর্তের মধ্যে প্রবেশ করছেন। হুজুর কয় আমি নামাজ পড়া মুরাকাবা যখন করছি মহিলাটার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘুমের ঘরে স্বপ্নে আমার দেখা দিছে। ডাক দিয়া কয় হুজুর আমি কাপন চুরি করি কেন জানেননি? আমি আমার দুনিয়াতে আমার মারে পাই নাই, আমার বাপরে পাই নাই, আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার মানুষ করার মতো কোনো মানুষ ছিল না, এজন্য আমি পথভ্রষ্ট হয়ে গেছি। মনে রাখবা সন্তান, তোমার মা বাবা তোমার প্রতি যত রকমের ব্যবহার করুক না কেন, ওই মা বাবা কোনোদিন তুমি সন্তানের খারাপ চায় না। অনেক সময় বাবা তোমারে মারে, মা বাপ তোমার ধমক দিয়ে কথা বলে গালি দেয়, মনে রাখবা না না না, ওই মা বাবা তুমি সন্তানের কোনো না কোনো ভালোর জন্য ধমক দিছে। কিন্তু এখন বর্তমান জামানায় এমন একটা অবস্থা, সন্তান ওই মা বাবার ধমক সহ্য করতে পারে না। মা বাবা একটা ধমক দিলে উল্টে আরেকটা ধমক দেয়। সন্তান বাবার রাগটা সহ্য করতে পারে না, বাবা ধমক দিলে বাবার উপর দিয়ে আরেকটা ধমক দেয়। না রে সন্তান না, এমন আব্বা আম্মা যদি বাইচা থাকে এদেরকে কষ্ট দিও না, এদেরকে ধমক দিও না, এদেরকে আঘাত দিও না। ওই ছেলে ডাক দিয়ে কয় হুজুর আমার মা বাবা না থাকার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি গো হুজুর, তবে আপনার কাছে আমি আবদার জানাইছি গো হুজুর, আপনি যেহেতু ওই মহিলার কবরের খবর বলতে পারছেন, আমার মা বাবা কবরে কেমন আছে আপনি বলতে পারবেন? হুজুর ডাক দিয়া কয় হে পাগল, সকল কিছুর খবর তো জানে আমার আল্লাহ, তবে আমি তোরে একটা ফয়সালা দিতে পারি। আল্লাহ কোরআনে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে প্রশংসার দরজা মাকামে মাহমুদ প্রদান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হইছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী অবস্থান করছিলেন। আম্মা জান আয়েশা কয়, ওই দিন রাত্রবেলা আমি তাকে দেখলাম আমার নূরের নবীজির নামাজের সেজদা লম্বা করতেছে। নবীজি ওই দিন যত লম্বা নামাজের সেজদা করছে আমি আর অন্য কোনোদিন এমন অবস্থা দেখি নাই। আমি আমার নবীরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নামাজের মুসল্লায় এমন ভাবে কেন কান্না করেন? আমার নবী নামাজ শেষ করে আমার উত্তর দেয়, আয়েশা, আল্লাহ বলছে তাহাজ্জুদ নামাজের ওসিলায় আমার আল্লাহ তাআলা আমারে মাকামে মাহমুদ দান করবে। আমি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করলাম, আল্লাহ, আমি নবী দুনিয়াতে থাকবো না, রওজা মোবারকে থাকবো, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতরে কি দান করবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি ফয়সালা দিয়েছে? কারণ আমার আল্লাহ তো আপনি নবীর দোয়া ফিরায় না, আপনার দোয়া কবুল করে। আপনার একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি নবী কোন দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। নবী গো, আল্লাহ কি বলছে? আমার নবী ডাক দিয়া কই, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমি দয়াল নবীজির উম্মতেরা যদি তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে কোনো আবেদন জানায়, আমার আল্লাহ তাআলা তাদের সব আবেদনগুলা গ্রহণ করে নিবে। নবী গো, তাইলে বুঝতে পারলাম ওই তাহাজ্জুদ নামাজের ওসিলায় আপনি আপনার উম্মতের সব আবেদন কবুল করে নিবেন। ওই ছেলে ডাক দিয়ে কয়, হুজুর আমার বলল তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমি তাহাজ্জুদের নামাজটা পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। আমি দেখলাম আমার আব্বা আম্মা দুইজন জান্নাতের মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। ও জগতের মানুষ, আমি আমার আব্বা আম্মার কাছে জিজ্ঞাসিত করলাম, ও আম্মা জান, ও আমার কলিজার টুকরা আব্বা জান, আপনারা যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন আমার আল্লাহ তাআলা কি আপনারা এত সুন্দর জায়গা দান করছে? মা বাপ দুইজন ঘুমের ঘরে আমার তাহাজ্জুদ নামাজের মুসল্লায় ডাক দিয়া কই, না রে সন্তান, এতদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমরা মা বাপরে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইছে, কিন্তু আজকে আমার আল্লাহ তাআলা আমরার নাজাতের ফয়সালা কইরা দিছে। মাগো, একবার কি জানতে চাইছেন নি আমার আল্লাহ তাআলা আপনারে কেন নাজাত দান করছে? আমার মা বাবা আমারে জবাব দেয়, এ সন্তান, এতদিন পর্যন্ত তুমি এমন একটা অপকর্ম করতা, মানুষের মরা মানুষের কাপনের কাপড়গুলা চুরি করতা, এই জন্য আমার আল্লাহ আমরা মা বাপরে কবরের মধ্যে আযাব দিছে। মনে রাখবারে চরনারায়ণপুরের বাবারা, তুমি যদি তোমার সন্তানরে দুনিয়াতে একটা ভালো সন্তান বানিয়ে যাও, ওই সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিবে। তুমি যদি তোমার সন্তানকে খারাপ বানাও, সন্তান যদি দুনিয়ার গান বাজনা নাচানাচি খারাপ বদকাজ নিয়ে ব্যস্ত থাকে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে কবরের মধ্যে তুমি মা বাপরে পুরাইবো। ওই সন্তান ডাক দিয়া কয়, মা, আমার আল্লাহ যে আপনাদেরকে নাজাত দিল এটার কারণটা কি? মা বাপ আমার জবাব দেয়, রে সন্তান, আমার আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেওয়ার পরে আমরা জিজ্ঞাসিত করেছিলাম, আল্লাহ জানাইছে, এ মা বাবা, তোমাদের সন্তান আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এ আমার চরনারায়ণপুরের বাবারা, আজকের মাহফিলে কে বসছো? তোমার মা কবরে, তোমার বাবা কবরে, ওই কবর দেশে মার শোয়া দিয়ে আজকের মাহফিলে বসছো। মা বাপ কবরে কেমন আছে একবারও খবর লইলা না, একবারও মা বাবার জন্য চিন্তা করলা না। এমন অনেক সন্তান আছে মা বাপরে কবরে শোয়া দিয়ে আসছে, অনেক বয়স্ক মানুষ আছে আম্মা আব্বার কবরটা চিনেও দিতে পারবে না। ও বাবা, অনেক সন্তান আছে দুই ঈদের সময় মা বাবার কবর জিয়ারত করে আর আম্মা আব্বার কবরের সামনে যায় না। কিন্তু আমার নবী জানিয়ে দেয়, তিরমিজি শরীফের হাদিস, উম্মতেরা প্রত্যেক জুমার নামাজের পরবর্তী সময় কোন সন্তান যদি তার মার কবরের সামনে, বাবার কবরের সামনে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তান হাত বাড়ায়া দোয়া করার সাথে সাথে দোয়া শেষ করার আগে তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হায় রে, কে জানে
চরনারায়ণপুরের মাহফিলে বসে গেছে পর্দার অন্তরালের মায়েরা, আজকের মাহফিলের বাবারা, তোমাদের মা কবরে, তোমাদের বাবা কবরে। সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য খাস করে দোয়া করা হবে। কিন্তু অনেক সন্তান ওই মা বাবা বেঁচে আছে, এদেরকে নির্দিষ্ট পরিমাণ সম্মান করতে পারে না। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কইরা, ঝগড়া কইরা ওই মা বাপরে জুদা কইরা দেয়, মা বাপরে আলাদা কইরা দেয়। এ সন্তান, তোমার বউ তোমার বলছে তোমরা 2-3 ভাই, তুমি একা কেন খাওয়াইতা? তুমি তখন মা বাপরে সকালে এক ঘরে খাওয়াও, দুপুরে এক ঘরে, বিকাল বেলা আরেক ঘরে খানা খাওয়াও। এমন কেউ যদি কইরা থাকো, দে চরনারায়ণপুরের বাবারা, তোদের পাও আমার সামনে দে, আমি শামীম রাজা জিব্বা দিয়া চাইটা চাইটা তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন কেন? এটার কারণ হইল কি জানো? ওই মা বাবার মনে কষ্ট দিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় হুজুর আইনা ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ও আব্বা, ওই মা বাবার যদি এমন কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবা। বলে হুজুর, আমার মা আমার বড় কষ্ট করে মানুষ করছে, সন্তান বুইলা গেছে ওই কষ্টের কথা। আব্বা কোনো দামি খাবার খায় নাই, ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদগাহে যাইতো। কি গো আব্বা, আপনি যে নতুন জামা কাপড় কিনছেন না? আব্বা অভাবের কথা বলতো না, তোমারে কিনা দিছে। আব্বা বলতো এখন কি আর আমার ঈদের নতুন জামা কাপড় পরার বয়স আসেনি? আরে ও সন্তান, তোমার আব্বা জান আজকে অন্ধকার কবরে, একবারও তো চিন্তা করলা না আব্বা জান যে অন্ধকার কবরে? ওই আব্বা জান রে কবরের মধ্যে রাইখা দিয়ে আজকে দুনিয়াতে আসলাম মাহফিলে। তোমার ব্যাংকে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু তোমার আব্বা জান রে তুমি 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। সন্তান তোমার কাছে আবদার জানাই, তুমি তোমার মা বাবার জন্য দোয়া চাও। বলে হ্যাঁ হুজুর, মা বাবার জন্য দোয়া চাই। কি হবে তোমার টাকা দিয়া যদি তুমি তোমার মা বাপরে দুনিয়াতে কোনো আনন্দ দিতে না পারো? ও সন্তানের দলের আজকের মাহফিলে কে বসতো? তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। সকালবেলা পান্তা ভাত গুলা মা ঠিক মতো খায় নাই, রাইকা দিছে আমার পুতের রইদে দিয়ে আইলে পুতরা ঠান্ডা ভাত খাইলে আমার পুতের কলিজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, সন্তান আব্বা আম্মা পুরান জামা কাপড় পরছে, এখন তোমার কাছে লাখ লাখ টাকা। ওই আব্বা আম্মারে তুমি তোমার টাকা পয়সা থেকে একটু প্রশান্তি দিতে পারো না? এ সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারবো না। তবে একটা কথা মনে রাখবা, আজকে মাহফিলের পরে আগামীকালকে দোকানে যদি দেখো কেউ পয়সা বলে হ্যাঁ ওয়াজ করার পরে আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজদার মাহফিলটা কবুল হয়ে গেছে। কেন 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 রে সন্তান, জানো ওই মা বাবা যদি তোমার মাপ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। ওই মা বাবা যদি তোমারে মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসছো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। তোমার কত টাকা দিয়া গেছে, কত জায়গা সম্পদ দিয়া গেছে, আজকে তোমার মা কবরে, তোমার বাবা কবরে, ওই আম্মা আব্বা তো তোমার কাছে 1 টাকাও চায় না। সন্তান একবার চিন্তা করো, মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, যেই বাড়িতে থাকো যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা মা বাবার জায়গা জমির ভাড়া দেওয়া লাগতো। ওই মা কবরে শুয়া রইছে, তুমি সন্তানের কাছে ভাড়াও চায় না, টাকাও চায় না। সন্তান কি চায় জানো? আল্লাহর নবী কয় একটা সন্তান যখন দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়ার বরকতে তার মা বাপরে মাফ করে দেয়। ও সন্তানের দলেরা, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, যদি তোমার মা বাপ অসুস্থ থাকতো, মাসে যদি 2,000 টাকার ওষুধ কিনা খাওয়াইতা, 12 মাসে 24,000 টাকার ওষুধ তোমার মা বাবার পেছনে লাগতো। সন্তান একবার চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, যদি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 60,000 টাকার ফল তোমার মারে তুমি খাওয়ানো লাগতো। ওই মা ওই বাবা অন্ধকার কবরে, তুমি সন্তানের কাছে টাকা পয়সা চাই না, মা বাবার সম্পদ তুমি ব্যবহার করতেছো। একটা সন্তান নিয়ে হাতটা বাড়াইয়া বলবা হুজুর
আমার মা বাপ কবরে কেমন আছে জানি না। এই মাহফিলটা আগামী বছর হবে, আজকে 14তম মাহফিল, 15তম মাহফিলের প্যান্ডেলটা করতে যে খরচটা লাগে আমি মাহফিলের প্যান্ডেলের খরচটা দিয়া দিব। আমার মা বাবার কবরে যেন আল্লাহ তাআলা জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করে দেয়। একজন সন্তান নিয়ে হাতটা বাড়াইবা, তোমার জন্য কাজ করে দোয়া করা হবে। বলে হুজুর এত টাকার প্যান্ডেলের টাকা দিতে পারবো না, আমি আমার মা বাপরে মোহাব্বত করে 10,000 টাকা আগামী বছর মাহফিলে দান করব। একজন যদি থাকেন হাত বাড়াইয়া বলবেন, আপনার জন্য দোয়া করা হবে। বারবার বলি, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে যদি তুমি দৈনিক 100 টাকা করে খরচ করতা, প্রতি মাসে তোমার তো 3,000 টাকা খরচ আসতো। চিন্তা করে দেখছুনি 12 মাসে তোমার 30,000 36,000 টাকা 39,000 টাকার মতো খরচ আসতো। আজকে ওই মা কবরে একজন সন্তান ওই মার কবরে জান্নাতের জন্য দোয়া চাইয়া আসেন নাকি হাত বাড়াইয়া বলবেন, হুজুর আমি 10,000 টাকা দান করবো আগামী বছর। একজন হুজুর আমার মা নাই, দোয়া করেন আমি দান করব। 10,000 টাকা দেওয়ার মতো। গতবার আগের বার কিনা তুলে দিয়ে গেছিল গরুর গোস্ত মোটামুটি চাউল ফাত যা লাগে মশলাপাতির খরচ, শুধু তোমরা ফলাইন দিয়ে একবার এটার ছক্কা মেরে দিছো মাহফিলদারে। খেলা কি ব্রাজিল না আর্জেন্টিনা ছিল? আর্জেন্টিনার খেলা ছিল, যে একটা মার্ডার করছিল 3বার। আমি চিন্তা করছি এর লাগে আমি 12টার আগে মনে দিয়েছি না, 12টা দিয়ে খেলা ছিল। একটা সন্তান বলে হুজুর আমার মা নাই দোয়া করেন। একজন হুজুর আমার মা নাই দোয়া করেন, আমি 10,000 টাকা আগামী বছর দান করেন। 10,000 না, বলে হুজুর ঠিক আছে 5,000 টাকা দান করেন, একটু দোয়া করেন, আমি দোয়া করবো আখিরি মোনাজাতের ভিতরে। কোয়ালা না তুললে কোয়ালা বলো, ওইখান থেকে বললে চলবে। লেহেন নাকি কলম কে দিবেন? একজন বলে হুজুর আব্বু নাই মাও নাই, নারে তাকবীর নারে রিসালাত। আপনার নাম কিটা? জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। ওনার ছোট ভাই অসুস্থ, মা বাবার জন্য দোয়া চায়, উনি দান করে দিছে 5,000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আমার ভাই জসিমউদ্দিন ভাই না, জসিমউদ্দিন ভাই দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আমার জসিম ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। ছোট ভাইটা সুস্থ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদে শিফার ওসিলায় জসিম ভাইয়ের ছোট ভাইটাকে শিফা দেলা কামেলা নসিব করো। জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব উনি দান করে দিলেন, হ্যাঁ ছেলেটা পড়ালেখা করে মাদ্রাসায়, আল্লাহ উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আনিস সাহেবের মনের আশা পূরণ করো। আম্মা নাই আব্বা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও, হায়াতে বরকত দান করো, মনের আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আমার আনিস ভাই যে আশা করে দান করেছে আশাগুলা পূরণ করো, জোরে কোন আমিন। এরপরে আসেন নাকি 5,000 টাকা দান করবেন। 3 নাম্বার আপনার জন্য কাজ করে দোয়া করা হবে। আপনার নাম কি বাবা? সেলিম ভাই। জনাব মোহাম্মদ সেলিম ভাই উনি দান করে দিলেন 5,000 টাকা আগামী বছরের জন্য। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার সেলিম ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দান করো। আম্মা আব্বার কবুল ও মঞ্জুর করে নাও, সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। সম্পদ দিলা, বাড়ি দিলা, থাকলা সব রাখ থাকবে সবই পরে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। ওই সন্তানের কথাই তুই শানের মধ্যে লেখছে। আসেননি এমন একটা মা হারা সন্তান, এমন একটা বাবা হারা সন্তান। হুজুর আমার মা নাই দোয়া কইরেন, আমার বাবা নাই দোয়া কইরেন, আগামী বছর আমি 5,000 টাকা দিব। 4 নাম্বার আসেননি কেউ? বলে হুজুর দোয়া চাই। খোলাফায়ে রাশেদা, আমার নবী দুনিয়াতে নবীজির 4 জন খলিফার ব্যাপারে খোলাফায়ে রাশিদিন ঘোষণা করছে, এদের মুহাব্বতে 4 নাম্বার 5,000 টাকা দেওয়ার মতো আছে। বড় ভাই নাম কি আপনার? মারহাবা। নারে তাকবীর। এটা আসতেনি নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব
জনাব মোহাম্মদ আলী আসগর ভাই, মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, আম্মা আব্বার জন্য দোয়া চাই, দান করলো 5,000 টাকা। আল্লাহ আমার আলী আসগর ভাইটাকে আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনে পাকের কলিজার টুকরা সন্তান হযরত আলী আসগরের সাথে কবুল ও মঞ্জুর করে নাও। যে আশা করে দান করছে আশা পূরণ। সিরিনি আলী আসগর ভাই যে সিদ্দিক মিয়ার নাম লেখেন, ওনার আব্বার নাম লেখেন। কোন বাড়ি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়ার ছেলে, উনি দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। ও মানবাই পাকিতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, পাক পাঞ্জাতনের মোহাব্বতে একটু পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5 নাম্বার কে দিবেন? 5,000 টাকা। আছেন নাকি একজন বলে হুজুরে আহলে বায়াতের মোহাব্বতে আগামী বছর আমি 5,000 টাকা দিব, কে দিবেন? 5,000। 5 নাম্বারে হাত তোলেন একজন। 5,000 টাকা দিবে পাক পাঞ্জাতন আহলে বায়াতের মোহাব্বতে। ও মানবাই মক্কা ও মদিনার ঘরে সোনার সিন্দুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়। সে সিন্দুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের আটা, আমার পাঞ্জাতন বিনে খোলা বিষম দাইরে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায়। 5 নাম্বারে কে দান করবো? 5,000 করবাই। নাম কি ভাই? গিয়াসউদ্দিন ভাই। আল্লাহ কবুল কর। আম্মা আব্বা আছেন? মা নাই, বাবা আছে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আল্লাহ আমার গিয়াসউদ্দিন ভাই মা নাই, আব্বা বেঁচে আছে, দোয়া চাই, দান করে দিছে 5,000 টাকা। আমার গিয়াসউদ্দিন ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, আব্বার হায়াতে বরকত দাও, আম্মার কবর নাজাতের ফয়সালা করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। নাম কি? জাহাঙ্গীর খান। এটা কিন্তু আমার আমার টিফরে দিয়ে মুসাফার সময় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর খান সাহেব উনি দান করে দিচ্ছেন আম্মা আব্বার জন্য দোয়া চায়া 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দান করো। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া একটুও তো শান্তি পাবি না। রে কবর দেশের খবর লইলি না। এরপরে 6 নাম্বার আছেন নাকি কোন দন্য মায়ের দন্য সন্তান, দন্য বাবার দন্য সন্তান, আম্মার জন্য দোয়া চান, আব্বার জন্য দোয়া চান, দান করে দিবেন 5,000 টাকা 6 নাম্বারে। তার জন্য খাস করে দোয়া করা হবে। কেউ আসেননি 5 নাম্বার 5,000, 6 নাম্বার 5,000 দেওয়া। কত? হ্যাঁ নাম কি? আব্দুর রাজ্জাক মেয়ের ছেলে মোহাম্মদ মোশাররফ, তার আব্বার জন্য দোয়া চায়, দান করছে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। মারহাবা, আল্লাহ কবুল করো। আপনার নাম কি? ফজলু মিয়া সাহেবের আম্মা জান দান করে দিছে। আচ্ছা, আমরা 2 মাস আল্লাহ বুড়াটা রয়ে শেষ, আমরা আম্মাকে আরো বুড়া
আসেনি বাচ্চা আল্লাহ কবুল করুক হায়াতে বরকত দান করুক কোন আমিন সভাপতি সাহেব সভাপতি ফজলু মিয়ার আম্মা জান সভাপতিটা জন কইছে না তাহলে মোটামুটি সভাপতি সাহেবের আম্মা জান দান করে দিলেন 3000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সভাপতির মার হায়াতে বরকত দাও বংশের কবর আযাব মাফ করো নগদ নগদ 3000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করে এটা নগদ দিয়া লাইছে আল্লাহ কবুল মঞ্জুর করো 6 নাম্বার চাইছিলাম 5000 টাকা দেওয়ার মতো 6 নাম্বার আসেনি কেউ 5 জন পাইছি 5000 করে আরেকজন শেষ বালাদার সব বালাদার বলে হুজুর আমার ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ বরকত দেয় 5000 টাকা আমি দান করব বাবা আল্লাহর নবীর মাহফিলে 5000 টাকা দান করতে আপনার গায়ে লাগে কিন্তু বাউন্ডারে যাবে আর আপনি ডাক্তার দেখাইতেন একটা সুন্দর পরীক্ষা কইরা কোনো 1000 টাকা ভিজিট 2-3টা পরীক্ষা লিখে দিব তবু 4000 5000 পরীক্ষার দিই এ লাগছে হচ্ছে মহিলার কাছে খাতা কলম ফাটান বেরিয়ে তো বইয়ের শিখিয়ে দাও লাগে বেড়াতে থেকে বেরিয়ে গেল যাও একজন বলে হুজুর আমি 5000 টাকা আল্লাহ যেন আমারে কঠিন রোগ থেকে শেফা দান করে আমি আগামী বছর 5000 টাকা দান করে আসেননি কেউ 5000 টাকা দেওয়ার মতো আপনার নাম কি বাবা বাড়ি কই বাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তাকবীরটা একটু জোরে নারে তাকবীর কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ ফারুক মিয়া দান করে দিবেন আরো 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো কামাইয়ের দিতে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দান করো মনের নেক নেক আশাগুলা পূরণ করো উনি যে আশা করে 5000 টাকা দান করছে দানের হাদিয়া সোনারা মক্কা মদিনা পৌঁছাও জোরে কোন আমিন এবার সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনারা বলেন এই কালেমার ভালোবাসা আমাদের সবার সিনাতে আছে না নাই আছে হাত তুলেন আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন আল্লাহ যেন সবাইরে কবুল করে জোরে কোন আমিন এই কালিমা তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা জোরে কয়টা হরফ লাগে 12টা হরফ 12 জন মানুষ চাই 2000 করে দান করব লা ইলাহা বলে হুজুর একজন না 10:30 না আমি 10:40 মিনিট দিছি 2000 নাম কি জুয়েল মিয়া মোহাম্মদ জুয়েল মিয়া বাড়ি কই বাড়ি দুর্গানগর বাড়ি এই দুর্গানগর গ্রাম লেখেন দুর্গানগর না দুর্গানগর বাবার নাম না দুর্গানগর আল্লাহ কবুল কর আপনার নাম কি মোহাম্মদ তাজুল ইসলাম সাহেবের ছেলে জনাব মোহাম্মদ জুয়েল মিয়া দান করে দিছে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি হায়াতে বরকত দাও মনের আশা পূরণ করো যে আশা করে দান করছে মনের নেক নেক আশাগুলো পূরণ করো জোরে কোন আমিন এরপরে কে দিবেন 2 নাম্বার কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহতে হরফ 12টা এই 12 জন মানুষ চাই ভাগ্যবান বলে হুজুর প্রত্যেক হরফের মোহাব্বতে প্রত্যেক 12 জন মানুষ এরপরে 2 নাম্বার কে দান করবে 2000 টাকা নাম আব্দুল গাফফার নাম তো বড় সুন্দর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুল গাফফার সাহেব দান করছে 2000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো গাফফার সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে বরকত দান করো ও তিনজনে সে 2000 করে এর আগে না দিছিল একটা 4 নাম্বার বলে হুজুর আমি 2000 টাকা দান করব আগামী বছর কি আছে ওই নাম এরপর 4 নাম্বার বলে হুজুর আমি দোয়া চাই আমার জন্য খাস করে দোয়া করবেন আমি দান করব আগামী বছর 2000 টাকা কেউ আছেন নাই কেউ সবাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ লাগে 12টা 2000 পারেন নাই 5000 পারেন নাই 10000 পারেন নাই বলে হুজুর 1000 টাকা দান করব 12 জন মানুষ চাই 1000 করে দান করব আগামী বছর 1 নাম্বার কে দান করবে 1000 টাকা আপনার নাম কি ইয়াসিন মিয়া বাড়ি কো সন্নারায়ণপুর নগদ দিয়ে নেবেন নাকি আচ্ছা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়াসিন মিয়া দান করে দিছে 1000 টাকা ইয়াসিন মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে বরকত দাও আমার এটি নামার সময় দিও বা অন দিলে পরে হাদিয়া যদি কম দেয় তো আমি এমনি তো পাইছেন হাদিয়া না দিত না দুলা হয়ে আছে না লাগে আমিন কইলাম আজকে তো মাহফিল যে এলাকা অনেকে বনির জামাই দাওয়াত দিছে আবার দুলাবের দাওয়াত দিছে জিয়া জামাইয়ের দাওয়াত দেন না দেশি মুরগা কাটতে খাবাইয়া বড় হতো আর একসে মাহফিল হয় না আর আমরা যে মাহফিল আমরা একটু নিচে খেতে দিতেন এর ভিতরে তো মানুষ বইয়া রয়েছে আমরা যে ভিড়ছে না হাজার কপালের ভাই কথা কেনা
নিচে খেটতে দিবেন বাড়ি করিয়া এরপরে বইতে দিবেন মানুষে কষ্ট হয়। ও ইনশাল্লাহ সামনের দিকে খেটতে দিয়ে মানুষ একটু আরাম করে বইতে। আচ্ছা এরপরে বলো হুজুর আমি 2 নাম্বার 1000 টাকা দান করবো আগামী বছর 12 জন মানুষ চাই। বাবা আপনি 1000 টাকা মাহফিলে দিতে আপনার কষ্ট হয়। দেখবেন ডাক্তারের কাছে গেছেন ইন্ডিয়া একটা গুতা লাগছে একটা ফোড়া ওই ভবানী নারে তাকবীর মানে 1000 টাকা তাকবীরে তো আসতে দিলে বেটা টিয়া কমাই নেবো। নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ভবানীপুরের রাসেল ভাই দান করে দিয়েছেন 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। ভবানীপুরের রাসেল ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো। আপনার নাম কি রাসেল ভাই? শাহ আলম সাহেব। এরপরে 2 নাম্বার 1000 টাকা দান করার মতো কয়েকজন চাই। বলে হুজুর আমি দান করবো 1000। আপনার নাম কি? আলম চৌধুরী সাহেব দান করে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আলম চৌধুরী সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। মারহাবা। বাসির মিয়া দান করে দিয়েছেন 1000 টাকা। বাড়িকু সন্নারায়ণপুর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সন্নারায়ণপুর নিবাসী বাসির মিয়া দান করছে 1000 টাকা। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দান করো, মনে আশা পূরণ করো। এরপরে 1000 কয়েকজন জোয়ান ফোলা ভাই আপনার মোবাইলে এমবি বলেলেন 599 টাকা 600 টাকা শেষ। 1 মাসের এমবি টাকা এনে আপনার 1000 টাকা লাগে যাবে। আল্লাহ নবীর মাহফিলে দান করবেন। বলে হুজুর আমার পড়ালেখায় বরকত হবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, কামাই রুজিতে বরকত হবে, হুজুর আমার চাকরির ব্যবস্থা হবে, আমি 1000 টাকা। মোহাম্মদ ইলিয়াস ভাই বাড়িপুর ভবানীপুরের ইলিয়াস ভাই দান করে দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের মধ্যে বরকত দান করো, মনের নেক নেক আশা পূরণ করো। এরপরে 1000 করে কয়েকজন শর্টকাট বাবারে 1000 কিটা মানে আপনি এতক্ষণ বই আসছিলেন একটু আমরা চাইছেন যে মানুষ কি দেয় আপনাদের নামটা কি বড় ভাইয়ের কি ভাই? বিলাল ভাই। নারে তাকবীর ও শিলানি দিলে বন্ধু নারে রিসালাত। জনাব মোহাম্মদ বিল্লাল ভাই দান করছে 10,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল কর। আম্মা নাই আব্বা নাই, আম্মায় আব্বা চইলা গেছে। আল্লাহ যারার ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার বিল্লাল ভাই দান করে দিয়েছেন 10,000 টাকা। বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো, মনের নেক নেক আশা পূরণ করো। আল্লাহ মক্কার মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না কোন আমি। এরপরে 1000 দেওয়ার মতো বড় ভাই নাম কি? মনির ভাই বাড়ি কোন? এবছর কি এত অভাব ফেলে গেছে, একটা টিস্যু রাখতেছে না। আচ্ছা আগামী বছর দিয়ে আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মনির ভাই বাড়ি কোন? আমরা জামাই দাওয়াত দিয়ে তাহলে এলাকা জামাই দাওয়াত দিয়ে লাভ আছে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জামাই মনির সাহেব উনি দান করে দিচ্ছেন 2000 টাকা। আল্লাহ আমার মনির ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ কামাইদের মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। জোরে করো আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মুসলু ভাই মনির ভাই বাপের নাম কি? একটু খারাপ বাপের নাম লাগবে। আচ্ছা 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 বুঝছি। আপনার নামটা লিখে নাম কিটা? শরীফ ভাই বাড়ি বাপের নাম কিটা? আলম সাহেব আলম খান খান বাড়ি দি। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মারহাবা টিয়া দিন নাস্তা তো বাড়ি। আপনি কিটা 2000 নাম কি? পারভেজের আব্বার নাম কি? খলিল মিয়া। মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। পারভেজ বাবা খলিল মিয়া না, খলিল মিয়ার জন্য দোয়া চাই, বংশের কবর আযাব মাফ চাই, দোয়া চাই। আমার পারভেজ দান করছে 2000, জোরে কোন মারহাবা। এরপরে 2000 1000 ডাক নাইও। এই ইয়া একটু বাপ আর মা হয়, বাপ নাই নয় মা নাই, নয় মা বাপ দুইজনে নাই, এমন কেডা কেডা আছেন চাই একটু হাত তোলেন তো। বাপ মা নাই, বাপ নাই, মা নাই, বা বাপ মা কেউই নাই, এমন কেডা কেডা আছে? আর নাইও কেউ দিয়ে
মাশাআল্লাহ মোটামুটি নামান নামান টিয়ানো লাগবে লেগে করে আচ্ছা ওই ইয়া আব্বা আম্মা যদি বাইসা থাকতো 1 বছর যদি ভাত খাওয়াইতেন 1 বস্তা চাউল লাগতো না কথা কয় না আগামী বছর তাবারুক হইতো ওই এর আগের বার তাবারুক মোটামুটি কালেকশন করে দাও না গতবার মনে তাবারুক দিচ্ছেন গতবার কোন হুজুর আনছে তাবারুক টিয়া কালেকশন করে দিয়েছে না তার লেগে মানছে হ্যাঁ আজকে বিস্কিট তাবারুক আছে তাহলে বিস্কুটের কি না বিরিয়ানি লাগবে সুন্নিরার মাফিন না আল্লাহ কবুল করো আমিন কন এই আস্তে আস্তে আমিন কর আর জোরে কোন আমিন কাদির মেয়ে কেউ বসে বিরিয়ানি দিছে না আচ্ছা থাক ওই 1 বস্তা চাউল দিবেন বলো হুজুর মা বাপ বাচ্চা থাকলে মা বাপরে খাওয়াইতাম হুজুর আগামী বছর তাবারুক হইব আমি আমার আম্মা বারে যেটা খাওয়াইতাম এই তাবারুকের চাউলটা আমি মাহফিলে দিয়ে দেব কে দিব আগামী বছর 1 বস্তা চাউল বলো হুজুর আমার আম্মার লেগে দোয়া করেন আব্বার জন্য দোয়া করেন 50 কেজি হলে 1 বস্তা চাউল দিচ্ছেন আমার নাম কি বড় ভাই সালামের বাড়ি কো নারায়ণপুর আম্মা বাসেনি আম্মা নাই আব্বা নাই কত আদর করছেন আব্বা আম্মা দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গড়াইছেন কবরে যাইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার সালমের আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া আগামী বছর তাবারুকের জন্য 50 কেজি 1 বস্তা চাল দিব আল্লাহ আমার সালমের বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও আরেক বস্তা চাউল দিবেন আছেন নি কেউ হ্যাঁ আমার মাসাকিন হাবেশ সাহেব দিবে 1000 টাকা 10 কেজি চাল দিব মাসাকিন কোন হাবেশ আমি কি গতবার আগের বার আসিলেন মাদ্রাসা দিছে মারহাবা মারহাবা কোন মারহাবা কোন মারহাবা কোন আর জোরে কোন মারহাবা হাবেশ সাহেবের নাম কি আবু মাসাকিন হাবিবি আবু মাসাকিন মা কি সুন্দর নাম আল্লাহ কবুল করো আবু মাসাকিন হাবিবি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমি আপনার মাঝে মাঝে আইতে বলা দেখি রাত্রে আইসি তো মাঝে মাঝে দিই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবু মাসাকিন হাবিবি সাহেব উনি 1000 টাকা 1000 টাকা লগে 10 কেজি চাউল আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ বংশের কবর আযাব মাফ করো আমি গুনাহগার মানুষ আমার দোয়া কি কবুল করবে আল্লাহ জানি না তবে আল্লাহ তারা মাদ্রাসা চালায় আল্লাহ এদের ওসিলায় ছাত্রদের ওসিলায় কোরআনের মহাব্বতে এদের মনের নেক নেক আশা পূরণ করেন জোরে কোন আমিন এরপরে কে দান করবে আরেক বস্তা চাউল দিব আগামী বছরের জন্য বড় ভাই নাম কি 2 মণ চাউল কিন্তু এটি ওই যে বুড়ি ছিল না হাতে ডলা দিলে কি আনবারো যে এটি আমার নাম কি বড় ভাই হ্যাঁ শাবলু ভাই আপনি ইয়া আর 20 কেজি ভাই রাখছেন কার 2 মণ দিয়েছে 80 কেজি বস্তাটা তাই 50 কেজি ওই এনে 50 কেজি 150 কেজি চাউল হইলে ওই মনি এরকম আপনার 20 কেজি চাউল আর মানুষের কাছে চাউল না 20 কেজি ওই বনি আচ্ছা যদ্দু তৌফিকের দূর আলহামদুলিল্লাহ জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ভাইয়ের নাম নাকি বাপ শাবলু ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার শাবলু ভাইয়ের আম্মা বাসেনি বাবার নাম কি বাবার নাম শফিকুল ইসলাম বাবার নাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার শাবলু ভাই বাবার জন্য দোয়া চাই মার জন্য দোয়া চাই বংশের কবর আযাব মাফ কইরো আল্লাহ আমার শাবলু ভাই যে আশা করে 40 কেজি 80 কেজি চাল দান করছে আল্লাহ আমার ভাইয়ের এই দানটারে কবুল কইরা তাদের রিজিকে কোনোদিন অভাব অনটন দিও না কোন আমিন এরপরে 80 কেজি মারহাবা এরপরে আরেকজন মানুষ জলিল ভাই জলিল ভাই বৈষ্ণবপুর উনি দান করছে 2000 ধরে কোন মারহাবা করে বংশের কবর আযাব মাফ করে হায়াতে কামাইয়ে রিজিকে ইলমে দারাজি দান করে ধরে কোন আমিন এরপরে ওই ইয়া মশলা লাগিয়া 5000 টাকা ও ইয়া আম্মা বাচ্চা থাকলে এই যদি কত ফুটরে কত গরু
5 কেজি করে গরুর গোশত দিব মাহফিলের লাগে আগামী বছর একজন। আচ্ছা গরু 10 জনের আলহামদুলিল্লাহ। এই যে দেখেন হাসিমের মেয়ে উনি দান করছে 2000, জোরে কোন মারহাবা। জনাব নাসির 2000, মফিজ মিয়া 2000, বিল্লাল মামার বোন 5000, জোরে কোন মারহাবা। ওই তো গরু গোশত হয়ে গেছে, নারে তাকবীর। খলিল মিয়ার বউ দান করছে 2000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো। সেন্টু মিয়ার বউ দিছে 500 টাকা। কালিমুলের মেয়ে দান করছে 1000 টাকা। রেকত আলী উনি দান করছে 5000 টাকা। দুর্জনগর বাড়ি হানিফ মিয়া 2000 টাকা। ওসমান মিয়া 1000। আলিমুলের মেয়ে মিনা দান করছে আরো 1000। জাহাঙ্গীরের শালি দান করছে 2000। ওমা গো মাহফিলের শালিরে দাম দিন না, দাম দিন। রতন খা দান করছে আরো 1000। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এই যে গোশতটি হইব মারহাবা। এরপরে আরেকটা বলে যে আমি 10 জন চাইছি, আরে 5 জন হলে তো ফামু। একজন 5 কেজি গোশত কিনা দিবেন আগামী বছর মাহফিলে। একজন হুজুর আমার আম্মা আব্বা চাইলে আমি কিনা খাওয়াইতাম আগামী বছর। দিব দিব দিব। ও নগদ দিন কেনা সুরাপ সুরাপ টাকা এটা কিটা সোরামের বাড়ি তো বাকি 10,000 ওই গরু গোশত খাই নিছি। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইয়া আমার কানে গুদু লাগো আমার সামনে, তুমি আমার কানটা ফাটাইলে অসুবিধা নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সৌরভ মিয়া নগদ দিছে 2000 টাকা। আগামী বছর দান করবে 10,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সৌরভ মিয়ার বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, ইমানে আমলে জিন্দেগি নসিব করো, জোরে কোন আমিন। ও তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। এরপরে কে দান করবে? 5 কেজি গরুর গোশত চাইছিলাম কয়েকজন। 1 নাম্বার একজন না বলে হুজুর আম্মা আব্বা থাকলে খাওয়াইতাম। আপনার বাড়িতে এত মানুষ নিয়ে মেহমানদারি করাইতে আপনি পারতেন না। বলে হুজুর আমি 5 কেজি গোশত দিয়ে শরীক হইলাম এই মেহমানদারি। কে দিব আগামী বছর 5,000 টাকা? সরি 5 কেজি গরুর গোশত নাই। ওকে কয়েকজন মানুষ সব হইতো না। ওই 16 লিটার 1 কুইন্টাল তেল দিয়ে যান গরুর গোশত বুঝছি এটা কাম হইবে একদিন দিয়ে। বলে হুজুর আমার বেশি ভাবলাম না, আমি 1 কুইন্টাল তেল দেবো 16 লিটার। বন্ধ দিত। আল্লাহ যেন কবুল করে কোন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম